আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ল্যাব এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। তা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের ল্যাব এক্সপেরিমেন্ট। আমরা যদি এই হাফ অ্যাডারের ল্যাব এক্সপেরিমেন্টটা করতে চাই তাহলে তার আগে কিন্তু আমাদের কিছু বেসিক সম্পর্কে একটু ধারণা নিতে হবে, কারণ আমাদের এক্সপেরিমেন্টটা করতে অনেক ধরনের কিন্তু ইকুইপমেন্টগুলো প্রয়োজন হবে। তাহলে এই ইকুইপমেন্ট সম্পর্কে তোমাদের একটু বেসিক কিছু ধারণা থাকতে হবে, তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা হাফ অ্যাডারের ল্যাব এক্সপেরিমেন্ট কিন্তু করে ফেলতে পারবে। তাহলে দেখো, শুরু করা যাক। এখানে দেখো, প্রথমেই আমরা যে ইকুইপমেন্ট আমাদের প্রয়োজন তা হচ্ছে একটা ট্রেনার বোর্ড। তাহলে দেখো, এখানে পোর্টেবল অ্যানালগ অবলিক ডিজিটাল ল্যাবরেটরি সি, এই যে ট্রেনার বোর্ডটি আছে এটি নিয়ে আমরা কিন্তু কাজ করব। তাহলে ট্রেনার বোর্ডের যে বিভিন্ন অংশ আছে তা সম্পর্কে আমাদের কিছুটা বেসিক ধারণা একটু থাকতে হবে। দেখো, প্রথমেই আমরা যদি এই ট্রেনার বোর্ডটা দেখি যে এখানে আমাদের আসলে কি কি জিনিস আছে, তাহলে কিন্তু আমরা এই এক্সপেরিমেন্টটা খুব ইজিলি কিন্তু করে ফেলতে পারবো। এখানে দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো আমার একটা পাওয়ার সুইচ আছে, তাই না? ট্রেনার বোর্ডের এই যে এটা আমাদের পাওয়ার সুইচ। এই পাওয়ার সুইচের মাধ্যমে আমরা কিন্তু এই যে ট্রেনার বোর্ডের যে কোনো অংশে আমরা পাওয়ারটা সাপ্লাই দিতে পারি। এখানে পাওয়ার সুইচ যখন আমরা অন করব তখন কিন্তু আমাদের এই যে এই এলইডিটা কিন্তু জ্বলে উঠবে। ঠিক আছে, এই বেসিক ধারণাটা কিন্তু আমাদের একটু জেনে নিতে হবে যে কোনো আমাদের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমাদের যে পাওয়ার দিতে হয়, আমাদের যেখানে পাওয়ার প্রয়োজন সেখানে পাওয়ার দেওয়ার জন্য আমরা এই পাওয়ার সুইচটা সর্বপ্রথম করি, অন করে নিই। আচ্ছা, এরপরে দেখো, তারপরে আমাদের এই যে নিচে যে অংশটা দেখতে পাচ্ছ এটা আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের এই যে আমাদের দুইটা কিন্তু আমরা নব দেখতে পাচ্ছি। এই নবের মাধ্যমে আমরা করতে পারি, এই যে ভোল্টেজগুলো যে আছে এগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। কিন্তু আমরা যেহেতু এখানে করব যে হাফ অ্যাডারের এক্সপেরিমেন্ট করব, তা এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই যে এগুলো সবসময় আমরা মিনিমামে রেখে দেব। ঠিক আছে, এবার দেখো আমরা করব, এখানে দেখো এই যে দুটো করে আছে পোর্ট আছে, তাই না? এর পাশে দেখো এখানে লেখা আছে যে প্লাস ভি, এরপরে দেখো +5V, আর এখানে গ্রাউন্ড, এখানে -5V, আর এখানে -V। তার মানে এখানে হচ্ছে আমাদের উপরে আছে যে পজিটিভ ভোল্টেজগুলো আছে, আর নিচে আছে আমাদের নেগেটিভ ভোল্টেজ। তাহলে যখন আমাদের যে সার্কিটের প্রয়োজনে ধরো আমাদের গ্রাউন্ড করতে হবে, তখন আমরা এই যে গ্রাউন্ড থেকে এই যে কানেকশনটা নিয়ে নেব। দুইটা পোর্ট আছে, এখান থেকে আমরা কানেক্টিং ওয়্যারের মাধ্যমে কিন্তু কানেকশনটা নিয়ে নেব। এই যে পোর্টগুলোর মাধ্যমে কিন্তু আমরা মূলত এই যে কানেকশনগুলো নিয়ে থাকি। এবার দেখো, আমরা করতে পারি যে যখন আমাদের গ্রাউন্ড বলবে তখন তো আমরা এখান থেকে নেব, আর আমাদের ভিসিসিতে আমাদের যে আমরা হাফ অ্যাডার যে এই ল্যাব এক্সপেরিমেন্ট করব সেই ক্ষেত্রে আমাদের ভিসিসিতে এই যে 5V +5V এই যে এই সাপ্লাইটা আমাদের দিতে হবে। তার মানে আমরা এই পোর্ট থেকে কিন্তু ভিসিসির কানেকশনটা দিয়ে নেব। তাহলে তোমরা যদি এই কনসেপ্টটা ক্লিয়ার থাকো তাহলে কিন্তু তোমাদের এর পরবর্তীতে ল্যাব এক্সপেরিমেন্ট করতে তখন কিন্তু খুব ইজি হবে। এরপর দেখো, আমরা করব যে এখানে আমরা কিন্তু ইনপুটটা দেব, তাই না? ইনপুট দেওয়ার জন্য দেখো আমরা করতে পারি, এখানে এই যে আমাদের এই নিচে দেখো এখানে ডাটা সুইচ আছে। এখানে আমরা এগুলোকে ডাটা সুইচ বা আমরা এগুলো ইনপুট সুইচ হিসেবে ধরতে পারি। তাহলে এখান থেকে মূলত আমরা ইনপুটের কানেকশনটা দিয়ে দেব। ইনপুটের কানেকশনটা কোথায় দেব? আমাদের যে আইসি থাকবে সেই আইসির আমরা ইনপুট পিনে আমরা এখান থেকে কানেক্টিং ওয়্যারের মাধ্যমে, দেখো এখানেও কিন্তু এই যে আমাদের দুইটি করে আছে পোর্ট দেওয়া আছে, এইখান থেকে আমরা কানেক্টিং ওয়্যারের মাধ্যমে আমাদের যে আইসি আছে সেই আইসি এর ইনপুট পিনে আমরা কানেকশনগুলো দিয়ে দেব। এবার দেখো, এই যে ডাটা সুইচ, এই সুইচগুলো আমাদের কিন্তু অন অফ করা যায়।
মানে কি আমরা ইনপুট হিসাবে কি দিচ্ছি, এখানে দেখো ইনপুট হিসাবে কি ভোল্টেজ দিচ্ছি, আসলে কি পাস করব, ভোল্টেজটা পাস করব। এখানে আমাদের কি দুইটা ক্ষেত্র আছে, একটা হচ্ছে লজিক্যাল হাই এবং লজিক্যাল লো। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো প্রথমে কি আমরা এর মাধ্যমে কিন্তু আসলে কি করতে পারি, যে ইনপুট পাস করতে পারি 0 অথবা কি 1। এই যে সুইচগুলো দেখতে পাচ্ছ, এগুলো যদি আমরা উপরের দিকে দেই তাহলে কিন্তু এটি 1 হয়ে যাবে, আবার নিচের দিকে যদি দেই তাহলে কিন্তু এটি আমাদের 0 হয়ে যাবে। তাহলে এর মাধ্যমে আমরা কিন্তু 0 এবং 1 কিন্তু এই ইনপুটটা দিতে পারছি। এরপরে দেখো এই সুইচ সম্পর্কে ধারণা হওয়ার পর এবার আমরা দেখব যে আমরা আউটপুটটা আসলে কোথা থেকে পাবো। এই দেখো এখানে কিন্তু 8 বিটের এলইডি আছে। এই এলইডি থেকে যে আমাদের যে আউটপুটগুলো সেগুলো কিন্তু এখান থেকে পাবো। এখান থেকে দেখো আমরা এই যে এই এলইডি যখন জ্বলে উঠবে, এই এলইডি যখন জ্বলে উঠবে তখন আমরা বুঝবো যে তার ভ্যালু কত, 1 হলে আমাদের এলইডিটা জ্বলবে, আর যখন 0 হবে তখন এই যে এরকম অফ অবস্থায় থেকে যাবে। তাহলে আমাদের এলইডিটা জ্বলবে কখন, যখন আমাদের আউটপুটের ভ্যালুটা 1 হবে, আর যখন আউটপুটের ভ্যালুটা আমাদের 0 হবে তখন কিন্তু এলইডিটা এমন অফ অবস্থায় থাকবে। এলইডির এখানেও আমরা কি দুইটি করে কিন্তু দেখো পোর্ট দেখতে পাচ্ছি। তো এই দুইটি করে পোর্টের মাধ্যমে আমরা কি কানেক্টিং ওয়্যারের মাধ্যমে কিন্তু এই কানেকশনগুলা দিতে পারি। তাহলে এবার দেখো আসল যে আমাদের কাজটা সেটা কি, প্রথমে আমাদেরকে আইসিটা কি ইনসার্ট করতে হবে, তাই না? আইসিটা ইনসার্ট করে তারপরে তো আমরা এসব ইনপুট আউটপুট কানেকশনগুলো দিয়ে দেব। তাহলে দেখো এই আইসিটা আমরা কিভাবে এখানে ইনসার্ট করব। এখানে আইসিটা ইনসার্ট করার ক্ষেত্রে দেখো আমাদের যে বড় সাদা অংশটা দেখতে পাচ্ছ এটি মূলত আমাদের কি ব্রেডবোর্ড, ঠিক আছে? এটি আমাদের ব্রেডবোর্ড। এই ব্রেডবোর্ডেই আমাদের কি আইসিটা আমাদের প্রথমে আগে বসাতে হবে, তারপরে এই যে ডিসি পাওয়ার সাপ্লাই, তারপরে এইসব আমাদের কি ইনপুট আউটপুট কানেকশনগুলো কিন্তু আমরা দিব। তাহলে আমরা কিভাবে বসাবো, এখানে দেখো প্রথমে ব্রেডবোর্ডের একটু প্রাথমিক ধারণা তোমাদের রাখতে হবে যে ব্রেডবোর্ডটা আসলে আমাদের এইভাবে কিভাবে কানেক্ট আছে। এই যে ব্রেডবোর্ডে আমরা অসংখ্য পোর্ট দেখতে পাচ্ছি, এই পোর্টগুলো আসলে একটি আরেকটির সাথে কিন্তু কানেক্ট অবস্থায় আছে, কিন্তু কিভাবে কানেক্ট আছে সেটা আমাদের আগে জানতে হবে। দেখো এই ব্রেডবোর্ডের ক্ষেত্রে এই যে এই পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই পোর্শনের ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু এগুলা কি ভার্টিক্যালি কি কানেকশন থাকে, বা ব্রেডবোর্ডের কানেকশনগুলো কিন্তু আমাদের কি হরিজন্টাল বা ভার্টিক্যালি কিন্তু থাকে। তাহলে দেখো হরিজন্টাল কোনগুলো, এই যে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমাদের দাগ দেওয়া আছে, যে নীল কালারের এবং লাল কালারের দাগ দিয়ে কিন্তু আমাদেরকে আলাদা করে দিয়েছে। তাহলে এই যে উপরের এই যে পার্টটা, এই যে এখান থেকে শুরু করে এই যে পর্যন্ত আমাদের এই উপরের পার্টটা, এটা কিন্তু আমাদেরকে হরিজন্টাল হিসাবে থাকে। এই পর্যন্ত একটা কি দাগ দেওয়া আছে, আর এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের কি দাগ দেওয়া আছে। তাহলে দেখো এই যে মাঝের অংশটা এটা কিন্তু ফাঁকা, মাঝের অংশটা এখানে কিন্তু আমাদের কোনো এই যে ব্লু কালারের যে তোমরা দাগ দেখতে পাচ্ছ এই দাগটা কিন্তু নেই। তার মানে কি এখানে আমাদের কি এই যে পোর্টের সাথে এই পাশের এই পোর্টের কিন্তু কোনো কানেকশন নেই। সেমভাবে এই দেখো এই পোর্টের সাথে এই পাশের এই পোর্টের আমাদের কি কোনো কানেকশন নেই, এই যে পোর্টের সাথে আমাদের এই পাশের পোর্টের কোনো কানেকশন নেই। কারণ কি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের কি ফাঁকা আছে, তাই না? আমরা যদি আরেকটু জুম করে দেখি, এই দেখো এখানে দেখতে পাচ্ছ যে এই যে দাগটা কিন্তু এখানে কি আমাদের ফাঁকা আছে, তার মানে ওখানে কিন্তু আমাদের কোনো কানেকশন নেই। আবার দেখো এই যে এই ক্ষেত্রে আমাদের এই যে লাল দাগটা আর নিচে আছে কি এই যে নীল দাগটা, এখানে দেখো এখানে কিন্তু দাগ দেওয়া নেই। তাছাড়া কিন্তু এই যে শুরু থেকে কিন্তু এই যে এই পর্যন্ত আমাদের একটা দাগ আছে, আবার এখান থেকে শুরু করে আরেকটি দাগ আছে, তাই না? তার মানে আমাদের কিন্তু দেখো নিচেও কিন্তু এই যে এরকম একটা পোর্শন আছে। তাহলে এই সব ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে আমাদের যে কানেকশনটা সেটা আমাদের কি থাকে, যে হরিজন্টাল কানেকশন থাকে, ঠিক আছে? কারণ কি আমাদের এখানে হরিজন্টাল কানেকশন কিভাবে আছে, যে এখানে আমাদের কি এই যে এক সারি
সারিবদ্ধভাবে আছে। এই যে এই উপরে যে আমরা শাড়ি দেখতে পাচ্ছি এই শাড়ির সবগুলো কিন্তু সেম। আবার এই যে এই নিচে যে শাড়িগুলো আছে এই সবগুলো কিন্তু আমাদের সেম। ঠিক একইভাবে এই যে এই ক্ষেত্রেও আমাদের এরকম যে শাড়িগুলো সেম। ঠিক আছে। আর এই যে মাছের যে অংশটা আমরা এই যে এখন দেখব, এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এখানে দেখো আমাদের কিন্তু এটা ভার্টিক্যালি কিন্তু কানেক্টেড, এখানে কিন্তু কোনো দাগ দেওয়া নেই, তাই না? তাহলে এখানে দেখো আমাদের কি এই যে এই উপর থেকে যে নিচ পর্যন্ত যে পোর্টগুলো এগুলো কিন্তু সব সেম, এগুলো কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। কিন্তু এই যে এই পাশ বরাবর কিন্তু এরা কি কানেক্টেড কিন্তু না, এরা কিন্তু এই পাশ বরাবর কিন্তু কানেক্টেড না, এই পাশাপাশি কানেক্টেড হবে না, যেহেতু আমরা কি বলছি ভার্টিক্যালি কানেক্টেড। এগুলো হচ্ছে আমাদের কি সারি বরাবর কানেক্টেড, এই যে এই সারি বরাবর সবাই এই যে এই পর্যন্ত আমাদের কি কানেক্টেড আছে। তাহলে দেখো এই যে এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। এবার দেখো আরেকটি জিনিস, যে আমাদের এই যে এই বরাবর কানেকশনটা আমরা দিয়ে নিয়েছি, এখন দেখো এখানে নিচেও তো অনেকগুলো পোর্ট আছে, তাহলে এই পোর্টের সাথে কি এই নিচের পোর্টগুলো কানেক্ট আছে? না, কানেক্ট নেই। কারণ কি এই দেখো যে নিচের যে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের কি এখানে কিন্তু কোনো কি পোর্ট নেই, তার মানে কি এই জায়গাটা কি ফাঁকা না? এই ফাঁকা জায়গাটা এই দুইটাকে আমরা কি বিভক্ত করে দিয়েছে। তার মানে কি করতে পারি, যে দেখো এই যে এরা কিন্তু আবার এই পাশ থেকে কানেক্টেড, কি এখান থেকে এরা কি ভার্টিক্যালি কি কানেক্টেড, কিন্তু এই মাঝের যে ফাঁকা অংশটা এটা কিন্তু আলাদা। তার মানে এই যে এরা একটা গ্রুপ, এরা এই যে এখান থেকে এই যে এইটা একটা গ্রুপ, তারপরে এখান থেকে এদের আলাদা করে দেওয়া হয়েছে, এবার নিচেরটা আর একটা গ্রুপ, তারপরে এই যে এখান থেকেও দেখো এদের আলাদা করে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা কি এই দেখো এই যে ফাঁকা যে জায়গাটা আছে এই ফাঁকা জায়গা, আর হচ্ছে আমাদের উপরেরটায় যে ভার্টিক্যালি কি কানেক্টেড আছে, এই নিচেরটাও ভার্টিক্যালি কানেক্টেড, কিন্তু এটার সাথে এটার কোনো কানেকশন নেই। ঠিক আছে, এই জিনিসটা আমাদের কি ক্লিয়ার হতে হবে। তাহলে এবার আমরা দেখো আইসিটা তাহলে কিভাবে ইনসার্ট করব, তাই না? আমাদের তো কথাই হচ্ছে এটা যে আমরা এখন আইসিটা আমরা কিভাবে কি ইনসার্ট করব। তাহলে আমাদের আইসির সম্পর্কে আমরা যদি একটু জানি, যে আইসিতে মোট 14টা কিন্তু পিন থাকে, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু প্রথমে আমাকে তোমরা জেনে রাখো যে আইসিতে আমাদের কি 14টা পিন আছে। তাহলে এই 14টা পিন আমাদের কি আইসিটা এমনভাবে এখানে ব্রেডবোর্ডে বসাতে হবে যাতে 14টা পিন আমাদের ভিন্ন ভিন্ন 14টা পোর্টে কানেক্ট থাকে। ঠিক আছে, ভিন্ন ভিন্ন 14টা পোর্টে আমাদের কানেক্ট থাকতে হবে, সেম পোর্টে কিন্তু কানেকশন দেওয়া যাবে না, সেম পোর্টে কিন্তু এই 14টা পিনের মধ্যে কানেকশন দেওয়া যাবে না। তাহলে দেখো আমরা কি করতে পারি, যে এই যে মাঝ বরাবর যে আমাদের ফাঁকা জায়গা, এখানে যদি আমরা এই যে 14টা পিন, এই পাশে 7টা পিন আর এই পাশে নিলাম 7টা পিন, তাহলে এই যে এই বরাবর আমরা যদি এখানে যদি আমাদের এই আইসিটা বসিয়ে দিই, এইভাবে যদি আমরা আইসিটা বসিয়ে দিই, তাহলে দেখো আইসির এই যে 7টা যে পিন আর এই 7টা যে পিন এরা কি আলাদা না? এরা তো সেম না, তাই না? কারণ আমরা কি বলেছি যে মাঝের যে ফাঁকা অংশ এখানে এদের কোনো কানেকশন নেই, তার মানে এই 7টা পিন কিন্তু আলাদা, এই 7টা পিনও আলাদা। আবার দেখো এই দিক থেকে এই দিকে আমরা কি বলেছি, যে এরা হরিজন্টালি কিন্তু কানেকশন নেই, এরা কি ভার্টিক্যালি কিন্তু কানেক্টেড। তাহলে এক্ষেত্রে আমরা কি বলেছি, যে যেহেতু এরা ভার্টিক্যালি কানেক্টেড, তার মানে এই যে একটার সাথে পাশেরটার কোনো কিন্তু কানেকশন নেই, তার মানে এই 7টা পোর্টই কিন্তু আলাদা। তাহলে আমরা এইভাবে কিন্তু আলাদা আলাদা পোর্টের মাধ্যমে বসিয়ে নিয়েছি। আর আমরা তাহলে বুঝে গিয়েছি যে আমাদের আইসিটা আসলে কোথায় ইনসার্ট করতে হবে। আইসিটা তোমরা যদি এই দেখো এখানে যদি বসাও তাহলে কিন্তু তোমাদের হবে না, কারণ কি এই যে এই পোর্ট আর এই পোর্ট তো সেম, তাহলে এই দেখো দুইটা পিন আমাদের কি সেম পোর্টে পড়ে গিয়েছে, তার মানে এটা কিন্তু আমাদের ভুল হয়েছে। তাহলে আমাদের কি পিন কিন্তু সেম পোর্টে কিন্তু পড়া যাবে না, একটা পিনের জন্য একটাই পোর্ট, এটা কিন্তু আলাদাভাবে থাকতে হবে, তার মানে আমরা কিন্তু এটাকে এখানেও বসাতে পারবো না। তার মানে আমাদেরকে আইসিগুলো এমনভাবে বসাতে হবে যাতে এই যে ফাঁকা জায়গাটা এখানে এই জায়গা ব্রিজের মতো থাকে, আমরা কিন্তু চাইলে এই যে এখানেও আইসিটা বসাতে পারবো, মানে এই দুই প্রান্ততে আমাদের পিন সংখ্যাগুলো থাকবে আর মাঝে ফাঁকা থাকবে।
ঠিক আছে, এভাবে কিন্তু আমরা এই যে ব্রেডবোর্ডের দেখো এই যে এই উপরের অংশে এখানেও কিন্তু আইসিটা বসাতে পারবো, এখানেও বসাতে পারবো, কিন্তু আমরা এই যে এই সব জায়গায় কিন্তু আমরা কি আইসিটা কিন্তু বসাতে পারবো না। ঠিক আছে, এই যে এই কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু তোমরা এই যে আমাদের ল্যাব এক্সপেরিমেন্টটা কিন্তু করতে পারবে। এটাই আমাদের ছিল ট্রেনার বোর্ড সম্পর্কে আমাদের কি বেসিক যে ধারণা, যে আমরা একটু আইসি সম্পর্কে একটু ধারণা নিয়ে নেব, যে আমরা যেহেতু এই যে আইসিটা ইনসার্ট করব, তো আইসিটা আসলে কি, এখানে আমাদের কি হচ্ছে, কি পিনগুলো কিভাবে আছে সেগুলো আমরা আগে দেখে নেব। তাহলে দেখো যে প্রথমে আমরা কি করতে পারি, যে হাফ অ্যাডার করব, তাই না? হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের কি যে আইসিতে আমাদের কি গেট থাকে, তাহলে আমাদের আগে জানতে হবে যে আমাদের হাফ অ্যাডারের ক্ষেত্রে গেট দরকার হচ্ছে। হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের একটা এক্সর গেট আর একটা অ্যান্ড গেট দরকার হচ্ছে। একটা এক্সর গেট, তাহলে এক্সর গেটের ক্ষেত্রে আমাদের আইসির এই যে এই মানটা কত হবে? এক্সর গেটের ক্ষেত্রে এই দেখো আমাদের আইসির এই যে লাস্টে কিন্তু 86 এই নাম্বারটা তোমরা কিন্তু দেখতে পাবে। দেখো আইসির এখানে আমরা যখনই দেখতে পাবো যে 86, তার মানে আমরা বুঝতে পারবো যে এটা এক্সর গেটের আমার আইসি। ঠিক আছে, তাহলে 86 দেখে আমরা বুঝে ফেলতে পারি যে এটা আমাদের এক্সর গেটের আইসি। এবার দেখো এই আইসিতে আমরা কি বলেছি যে 14টা আমাদের পিন থাকে, তাহলে পিন সংখ্যা তো আমাদের কাউন্ট করতে হবে, তাই না? কোনটা 1 নাম্বার, কোনটা 2, কোনটা 3, তাহলে আমরা কাউন্টটা করব কিভাবে? এই দেখো এখানে একটা পয়েন্টের মতো আমাদের কি এই যে এখানে একটা চিহ্ন যে আছে, এখান থেকেই মূলত আমাদের এই যে এই কাউন্টটা শুরু হবে। তাহলে এই পাশ থেকে যদি আমাদের কাউন্টটা শুরু হয়, তাহলে দেখো এটা হচ্ছে 1 নাম্বার পিন, এটা আমাদের 2 নাম্বার পিন, এটা 3 নাম্বার, এটা 4, তারপর 5, 6, 7 এভাবে, তারপর এই যে এইভাবে ইউ এর মতো ঘুরে যাবে। তাহলে এখানে হচ্ছে 8, তারপরে 9, এবার 10, 11, 12, 13, 14 এভাবে আমাদের কিন্তু মোট 14টা কিন্তু পিন আছে। এবার দেখো এই ক্ষেত্রে আমাদের কি, যেহেতু আমরা বলেছি যে এক্সর গেটের এটা আইসি, তার মানে এর মধ্যে আমাদের কি এক্সর গেট আছে। এবার এক্সর গেট কয়টি গেট আছে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কয়টি 1, 2, 3 এবং 4টি আমাদের এক্সর গেট আছে। এবার আমরা জানি কি যে এক্সর গেটের কিন্তু 2টি ইনপুট থাকে, বা 2টি ইনপুট আমাদের দিতে হবে এবং একটি আমরা কি আউটপুট পাবো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের এই এক্সর গেটের ক্ষেত্রে যেহেতু ইনপুট পিন কোনটা এবং আউটপুট পিন কোনটা এটা কিন্তু বুঝতে হবে। দেখো এবার এই এক্সর গেটের ক্ষেত্রে আমরা কি এই যে 1 এবং 2, এই গেটের ক্ষেত্রে 1 এবং 2 আমাদের ইনপুট পিন, এবং এই যে 3টা আমাদের কি এই যে দেখো গেট থেকে আউটপুট পিন। আবার 4 এবং 5 এটা হচ্ছে আমাদের ইনপুট পিন এবং 6টা হচ্ছে আমাদের আউটপুট পিন। আবার এখানে দেখো এই যে এপাশ থেকে যদি আমরা দেখি যে 13 এবং 12 এটা কিন্তু ইনপুট পিন, এবং এখান থেকে যে 11 এটা কিন্তু আউটপুট। আবার এখানে 10 এবং 9 এটা আমাদের ইনপুট, এখানে থেকে আমাদের 8 হচ্ছে কি আউটপুট। তাহলে এই কথাটি কিন্তু তোমার একটু মাথায় রাখতে হবে। এবার দেখো যে আমরা কি যে ইনপুট আউটপুট পিন তো দেখে নিয়েছি, তাহলে আমাদের এই যে 7 এবং এখানে কি আছে যে 14, তাহলে এই দুটি পিন আসলে কি, এই দেখো এই 7 পিন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, মানে এখানে আমাদের কি করতে হবে যে গ্রাউন্ড কানেকশনটা দিতে হবে। ঠিক আছে, এখানে আমরা কি করব গ্রাউন্ড কানেকশনটা দিয়ে নেব। আর এই যে 14 নম্বর পিনে এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে ভিসিসি কানেকশনটা, সেখানে আমরা 14 নম্বর পিনে দিয়ে দেব। ঠিক আছে, একটু আগে কিন্তু আমরা ট্রেনার বোর্ডে এগুলো দেখে এসেছি, তাই না? এবার দেখো আমাদের কি বলেছি যে একটা এক্সর গেট আর একটা লাগবে অ্যান্ড গেট, তাই না? এবার দেখবো আমরা অ্যান্ড গেটের কিন্তু এই সেমই, শুধু আমাদের কি গেটটা কিন্তু আলাদা। আমাদের যে পিন, যে ইনপুট আউটপুট পিন সব কিন্তু এক্সর গেটের মতোই, শুধু আমাদের গেটটা কি আলাদা। এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে 4টা আমাদের কিন্তু অ্যান্ড গেট আছে।
ঠিক আছে, এখানে 4টা অ্যান্ড গেট আছে। এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে এই চিহ্নটা আছে, এই চিহ্নর এখান থেকে আমরা কি ইনপুটটার এখানে যে এই পিন সংখ্যা আছে এখানে কাউন্ট করা শুরু করব। তাহলে এখানে ইনপুট পিন আছে কি 1 2 আর 3 হচ্ছে আমার আউটপুট, 4 5 হচ্ছে ইনপুট, এখানে 6 আউটপুট, আবার 8টা আমার কি এই গেটের ক্ষেত্রে আউটপুট, এখানে 9 10টা আমাদের কি হচ্ছে ইনপুট, আবার এখানে 11টা এই যে এই গেটের ক্ষেত্রে আউটপুট, আর এখানে 12 13 এক্ষেত্রে এই গেটের ক্ষেত্রে আমাদের কি ইনপুট। আবার দেখো 7-এর ক্ষেত্রে এখানে গ্রাউন্ড কানেকশন, আর 14-এর ক্ষেত্রে এখানে আমাদের কি ভিসিসি কানেকশন। আর এই দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের আইসি। এখন কোশ্চেন হচ্ছে আমরা কি এক্সর গেটের আইসিটা চিনতে পেরেছি কি, লাস্টের যে 2টা ডিজিট ছিল তা দেখে যে 86, তাই না, 86। এবার আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে কিভাবে আমরা আইসিটা চিনব। তাহলে অ্যান্ড গেটের আইসিটা আমাদের চেনার জন্য দেখো লাস্টের এই যে সংখ্যা এটা হচ্ছে আমাদেরকে 0 এবং 8। তোমরা এখানে আমি যদি তোমাদের আরেকটু জুম করে দেখাই তাহলে কিন্তু এখানে দেখতে পাবে যে এখানে কিন্তু কি আছে যে 0 এবং 8, এই লাস্টের এই ডিজিট 2টা দেখে আমরা কিন্তু এই চিহ্নিত করতে পারি যেটা অ্যান্ড গেটের আইসি। তাহলে এবার দেখো আমাদের কিন্তু বেসিক কনসেপ্টটা মোটামুটি এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে যে সার্কিট ডায়াগ্রাম সেটি দেখি এবং ট্রুথ টেবিলটা দেখি, তাহলে কিন্তু খুব ইজিলি আমরা এই ল্যাব এক্সপেরিমেন্টটা করতে পারবো। এবার দেখো আমরা কি এখানে দেখো এক্সরের এই যে এক্সরের ক্ষেত্রে এই দেখো আইসি এটা, আর এটা হচ্ছে আমাদের কি অ্যান্ডের আইসি, তাই না। আমাদের কি ব্রেডবোর্ডে কিন্তু এভাবেই কানেকশনটা এই যে পাশাপাশি রাখতে হবে। এবার দেখো আমরা যদি ডায়াগ্রামে দেখি তাহলে দেখো এক্সরের আমরা কি করব যে 2টা ইনপুট দেব, ঠিক আছে। এক্সরের ক্ষেত্রে আমরা কি করব যে 2টা ইনপুট দেব, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ইনপুট এ এবং ইনপুট বি দিচ্ছি। এবার ইনপুটে আমরা কি বলেছি যে এক্সরের ইনপুট পিন কোনটা, যে এখানে দেখো আমরা কি বলেছি যে আইসি এর ইনপুট পিন কোনটা, এখানে দেখো এক্সর আইসি এর ইনপুট পিন হচ্ছে 1 এবং 2, তাহলে আমরা এই যে এখানে লিখেছি যে 1 এবং এই যে 2, তাহলে একে আমরা কানেক্ট করব কিসের সাথে, 1-এর সাথে, এই যে এখানে 1-এর সাথে, এবং বি ইনপুটকে আমরা কানেক্ট করব কি এই যে 2-এর সাথে। এখানে কিন্তু কানেক্টিং ওয়্যারের মাধ্যমে আমরা কি কানেক্ট করে দেব, তাহলে আমাদের কি ইনপুটটা নেওয়া শেষ। এবার এই দেখো এক্সর গেটের মাধ্যমে আমরা আউটপুট পাবো কি পিন 3 থেকে, তাহলে যে পিন 3 থেকে আমরা কি আউটপুটটা পাচ্ছি। এবার পিন 3টা আমাদের কি এই যে এস মানে হচ্ছে আমাদের এই সাম বা আমরা কি এটাকে আউটপুট হিসাবে কাউন্ট করব। তাহলে এই যে 3 নম্বর যে আমাদের পিন আছে সেটাকে আমরা যে আউটপুটের সাথে কি করব কানেকশন করব। আউটপুট মানে কি আমরা কি দেখে এসেছি যে 8 বিট যে আমাদের এলইডি ছিল সেখানে আমরা যে কোনো এলইডির একটা কি পোর্টে আমরা কিন্তু কানেকশনটা দিয়ে দিব, ঠিক আছে। এভাবে কিন্তু করতে হবে। এবার দেখো আমরা কি করতে পারি যে এখানে এক্সর গেটের কাজটা আমাদের শেষ, তাহলে একটি এক্সর গেট শেষ, এবার আমাদেরকে একটি অ্যান্ড গেট লাগবে। এবার দেখো যে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কিন্তু এই সেম ইনপুটই আবার নিব, সেম ইনপুটই যেহেতু নিচ্ছি তাহলে আমরা একটা শর্টকাট ওয়েতে নিব। এই এতে আবার না গিয়ে আমরা কি করব, দেখো এক্সরের এই যে এখান থেকে এই পিন 1 থেকে আমরা কি এই যে অ্যান্ডের পিন 1-এ কিন্তু কানেকশনটা দিতে পারি। এরপরে এক্সরের পিন 2 থেকে আমরা কিন্তু অ্যান্ডের এই যে পিন 2-তে কী করতে পারি, এখানে কিন্তু আমরা কানেকশনটা দিয়ে নিতে পারি। তাহলে এই ইনপুটটা এক্সরের যে আমরা ইনপুট দিয়েছিলাম তা কিন্তু এখানে আমরা অ্যান্ডে কিন্তু পাস করে দিয়েছি। এবার আউটপুটটা আমরা কিসের মাধ্যমে পাবো, এই যে 3-তে পাবো, তাই না। তাহলে আউটপুট যেহেতু 3-তে পাবো, এই 3 থেকে আমাদের কানেক্ট করতে হবে কোথায়, এই যে ক্যারিতে, সি মানে হচ্ছে আমাদের এই ক্যারিতে। তাহলে এখানে যদি আমরা কানেক্ট করি তখনই আমরা কি এই যে আউটপুটগুলো কি এলইডির মাধ্যমে কি এলইডি যখন জ্বলবে তখন কি অন হবে, বা যখন অফ হবে তখন কিন্তু আমাদের 0। তো এই যে এটা যদি আমরা ক্যারিতে দেই তাহলে এই যে এলইডিতে কানেকশনের মাধ্যমে কিন্তু আমরা কি আউটপুটগুলো দেখতে পাবো। এবার দেখো এই যে ট্রুথ টেবিলটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রে আমাদের হাফ অ্যাডারের ট্রুথ টেবিলটা কিন্তু লাগবে।
তাহলে দেখো হাফ অ্যাডারের ট্রুথ টেবিলে এখানে যদি ইনপুট এ এবং বি হয়, তাহলে যদি প্রথমে 0 0 দেই তাহলে আমাদের এখানে সাম হবে 0, ক্যারি হবে 0। তার মানে এলইডি কিন্তু এই সাম এবং ক্যারি কোনোটাই কিন্তু জ্বলবে না। এবার দেখো যে যদি আমরা এখানে এ ইনপুট, এখানে যদি আমরা কি 0 দিচ্ছি, এখানে যদি 1 দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের এই সামটা আমাদেরকে অন হবে। তার মানে কি এখানে আমাদের এক্ষেত্রে এলইডি জ্বলবে। আর এখানে ক্যারিটা আমাদের 0, তাহলে ক্যারির এলইডিটা আমাদের জ্বলবে না। এবার দেখো এখানে যদি 1 0 দেই তাহলে কিন্তু আমাদের সাম পাচ্ছে 1, আবার ক্যারি পাচ্ছে 0। তার মানে সামের এলইডিটা আবারও জ্বলবে, কিন্তু এই ক্যারিটা যেহেতু 0, তার মানে এই ক্যারির এলইডিটা জ্বলবে না। এবার লাস্ট বার দেখো যখন আমরা অন ইনপুট দিব তখন কিন্তু সাম আমাদের কি হচ্ছে এখানে 0, কিন্তু ক্যারিটা আমাদের কি হচ্ছে 1। যেহেতু ক্যারি অন হচ্ছে তার মানে আমাদের এখানে ক্যারির যে এলইডিটা আছে সেটা কিন্তু আমাদের জ্বলে উঠবে। তাহলে এই কনসেপ্টগুলো তোমাদের যদি একটু মাথায় থাকে তাহলে এবার কিন্তু আমরা যেই এক্সপেরিমেন্টটা করব ল্যাবে সেটা কিন্তু তোমরা খুব ইজিলি কিন্তু বুঝে ফেলতে পারবে। তাহলে চলো আমরা এবার সরাসরি ল্যাব থেকে আমরা এই হাফ অ্যাডারের এক্সপেরিমেন্টটা করে ফেলি। এখানে দেখো প্রথমে আমরা কি করব, ব্রেডবোর্ডে আমাদের যে আইসি দুটো ইনসার্ট করে নেব। ফার্স্টে আমাদের এক্সঅর গেট, তারপরে অ্যান্ড গেট, তারপর দেখো এখানে আমাদের পাওয়ার সুইচ আর পাওয়ার সাপ্লাই থেকে ভিসিসি এবং গ্রাউন্ড কানেকশনটা দিয়ে নেব। এখন আমরা এই পাওয়ার সাপ্লাইয়ের +5 ভোল্ট থেকে কানেক্টিং ওয়্যারের মাধ্যমে আমরা এক্সরের পিন 14তে কানেকশন দিয়ে দেব। এবার দেখো আমরা এখন গ্রাউন্ডের থেকে কানেক্টিং ওয়্যারের মাধ্যমে আমরা এক্সরের 7 নাম্বার যে পিন আছে সেখানে কানেকশনটা দিয়ে দেব। এখন এক্সরের পিন 14 থেকে আমরা কানেকশন দিয়ে দেব কোথায়, অ্যান্ড গেটের পিন 14তে। যেহেতু অ্যান্ড গেটেও আমাদের ভিসিসি কানেকশন দিতে হবে, ঠিক একইভাবে আমরা কিন্তু এইখানে এক্সরের পিন 7 থেকে অ্যান্ডের পিন 7-এ কানেকশনটা দিয়ে দেব। এবার দেখো এখানে হচ্ছে আমাদের এ এবং বি ইনপুট। এখন ইনপুট পিনের সাথে এবং বি কে কানেক্ট করব। তাহলে প্রথমে আমরা কি করব, যে এক্সরের পিন অন থেকে আমরা এ ইনপুটে কানেক্টিং ওয়্যারের মাধ্যমে কানেকশন দিয়ে দেব। এবার এক্সরের পিন 2 থেকে আমরা এই যে বিতে কানেকশনটা দিয়ে দেব। এক্সর গেটে আমাদের ইনপুট নেওয়া কমপ্লিট। এরপর দেখো এখানে আমাদের এলইডির এখানে এই পাশে একটা সাম আর ক্যারি। এবার এক্সরের পিন 3 থেকে আমরা সামে এই যে আউটপুটটা নিয়ে নেব। যেহেতু 1 2-তে আমরা কি ইনপুট দিয়েছি আর 3 থেকে আউটপুটটা কিন্তু সামে নিয়েছি। এবার দেখো আমরা কি করব, এক্সরের পিন 1 থেকে অ্যান্ডের পিন 1-এ কানেকশনটা দেব। কারণ কি, যেহেতু আমরা একই ইনপুট নিচ্ছি। ঠিক একইভাবে এক্সরের পিন 2 থেকে অ্যান্ডের পিন 2-তে আমরা কানেকশনটা ইনপুট নিয়ে নেব। অ্যান্ড গেটে ইনপুট নেওয়া কমপ্লিট। এবার দেখো অ্যান্ডের পিন 3 থেকে আমরা যে আউটপুটটা পাবো তা আমরা এই এলইডির আর একটা ক্যারিতে আমরা কানেকশন দিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা কি আউটপুটটা পেয়ে যাব। এবার দেখো আমরা দেখে নিব যে আমাদের কানেকশনগুলো সব ঠিক আছে কিনা। একটি ওয়্যারের সাথে অন্য একটি ওয়্যার যেন যুক্ত না হয়ে যায়। সব চেক করার পরে আমরা এবার পাওয়ারটা অন করব। অন করার পরে দেখো এখানে 2টা বাটনই কি আছে 0 0, তাহলে আমরা কিন্তু সামও 0 ক্যারিও 0। এবার দেখো আমরা যদি যে কোনো একটি অন করি, বিকে যদি অন করি তাহলে আমাদের সাম এখানে অন হচ্ছে এবং এই ক্ষেত্রে ক্যারিটা 0। এবার এ যদি আমরা অন করি সেক্ষেত্রে আমাদের আবারও সাম 1 হচ্ছে আর ক্যারি 0 হচ্ছে। এবার আমরা যদি এ বি 2টা ইনপুটই অন করি তাহলে কিন্তু আমাদের এক্ষেত্রে সাম 0, ক্যারিটা কিন্তু অন হচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।